আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী, যিনি বাংলাদেশের জাতীয় কবি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 24শে মে 1899, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার ডাক নাম ছিল দুখু মিয়া। কাজী নজরুল ইসলাম অনেক গ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন। তার মধ্যে তার প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী, প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দাম, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা, প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি, প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। তার প্রবন্ধগুলো হলো যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, ধূমকেতু। তার গল্পগুলো হলো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। কবি কাজী নজরুল ইসলাম বেশ কিছু কাব্যগ্রন্থ লিখেছেন। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, ফণিমনসা, প্রলয়শিখা, অগ্নিবীণা, সাত ভাই চম্পা, সর্বহারা, সিন্ধু হিন্দোল, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, ঝিঙে ফুল, দোলনচাপা, বিষের বাঁশি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বেশ কিছু নাটক লিখেছেন। তার নাটকগুলো হলো ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, ঝড়। কাজী নজরুল ইসলাম 3টি উপন্যাস লিখেছেন। উপন্যাসগুলো হলো বাঁধনহারা, কুয়েলিকা, মৃত্যুকোথা। এটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি, এভাবে আমরা মনে রাখতে পারি: বাকুম, অর্থাৎ বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুকোথা। আমরা সংক্ষেপে মনে রাখতে পারি বাকুম। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। তার বেশ কিছু কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়, যার জন্য তিনি জেল খেটেছেন। তো তার নিষিদ্ধ গ্রন্থগুলো হলো বিষের বাঁশি, যুগবাণী, প্রলয়শিখা, ভাঙ্গার গান, চন্দ্রবিন্দু। এর মধ্যে প্রথমে নিষিদ্ধ হয় যুগবাণী। যুগবাণী তার সর্বপ্রথম নিষিদ্ধ গ্রন্থ। এই নিষিদ্ধ গ্রন্থগুলো আমরা সহজে মনে রাখতে পারি এভাবে: BJPVC, BJP, বি বিষের বাঁশি, জে যুগবাণী, পি প্রলয়শিখা, ভি ভাঙ্গার গান, সি চন্দ্রবিন্দু। এই 5টা গ্রন্থ কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ হয়। তিনি বেশ কয়েকটি জীবনী কাব্য লিখেছেন। এর মধ্যে রয়েছে চিত্তনামা, মরুভাস্কর। কাজী নজরুল ইসলাম 1942 সালে 43 বছর বয়সে বাকশক্তি হারিয়ে ফেলেন। পিক্স ডিজিজ নামক একটি রোগের কারণে তিনি 43 বছর বয়সে বাকশক্তি হারিয়ে ফেলেন। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং তিনি 1976 সালে 21শে পদক পান। তাকে 1976 সালে বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয় এবং তাকে 21শে পদক দেওয়া হয়, বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এরপরে কাজী নজরুল ইসলাম 29শে আগস্ট 1976
12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ ঢাকায় মৃত্যুবরণ করেন। এই হলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী। আমরা এটা সংক্ষেপে মনে রাখতে পারি এইভাবে। ধন্যবাদ সবাইকে।